ফ্রেন্ডস, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স পার্ট 6। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স পার্ট 5। তো আজকে আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স পার্ট 6। সো বেশি কথা বলবো না, স্টার্ট করে ফেলি। সো ফার্স্টেই আমি তোমাদের জন্য একটা স্ট্রাকচার দিয়েছি পাস্ট পারফেক্ট টেন্সের। এটা কিন্তু আমি যেটা এইমাত্র এখন লেখা আছে, এটা কিন্তু সবচেয়ে বেসিক, একেবারে ইজি স্ট্রাকচার। সো এটা কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের কিন্তু তিনটা রয়েছে, ফর্ম রয়েছে। একটা প্রেজেন্ট ফর্ম, আর একটা পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আই হ্যাড ইটেন, এখানে আই কিন্তু সাবজেক্ট, হ্যাড আর ভার্বটা হচ্ছে গিয়ে আমাদের পাস্ট পার্টিসিপল, যেহেতু ইটেন। এখন যদি আমি এইট লিখতাম তাহলে কি এটা হতো না, কারণ এটা কিন্তু পাস্ট ফর্ম হয়ে যেত। আমরা দেখো ইট প্রেজেন্ট ফর্ম, এইট পাস্ট ফর্ম এবং ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে। নেক্সটে আমি আর একটা কথা বলছি যে হি হ্যাড ইটেন। এখানে দেখো হি হ্যাড লিখছি, হি হ্যাড ইটেন। এখন অনেকেই প্রশ্ন আসতে পারে যে আমরা তো সবসময় হির পরে থার্ড পারসন সিঙ্গুলার দেখে আমরা মনে করো ওয়াজ ইউজ করি ওয়ারের বদলে। তো এইখানে কেন আমাদের হ্যাডই হবে? কারণ দেখো আমাদের কিন্তু স্ট্রাকচারে অনলি হ্যাডই রয়েছে, এছাড়া কিন্তু কোনো নেই। আমরা যেই সময় আমরা দেখো হ্যাভ হ্যাজ থাকে আমাদের প্রেজেন্ট পারফেক্টে, তখন কিন্তু আমরা হ্যাজটা ইউজ করি। ওইখানে কিন্তু আমাদের স্ট্রাকচারে হ্যাভ আর হ্যাজ থাকে। আবার দেখো আমরা যদি ওয়াজ ওয়ারে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেইখানেও দেখবো যে ওয়াজ ওয়ার দুইটা অপশন থাকে। তো যেইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তখন আমরা কিন্তু ওয়াজটা ইউজ করি। সো আমরা এখন যেহেতু এটা বুঝতে পেরেছি, তাহলে আমরা এখন নেক্সট লেভেল একটু হার্ডে চলে যাই। সো নেক্সট লেভেলে হচ্ছে গিয়ে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স সেম পার্ট 6। দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়েছিল সেই কাজটিকে বলে পাস্ট পারফেক্ট টেন্স। সো সেই দুইটি কাজের মধ্যে যেই কাজটি আগে সংঘটিত হয়েছিল সেই কাজটিকে কিন্তু বলে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা কিন্তু নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে কিন্তু দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে দেখো যেই কেসটি আগে সংঘটিত হয়েছে, ডাক্তার আসার আগে রুগী মারা গেছে, তার মানে কিন্তু রুগীটা আগে মারা গেছে। তো যখন পূর্বে মানে বিফোর ইউজ করব আমরা পাস্ট পারফেক্ট টেন্সে, তখন আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা বিফোর ইউজ করবো, যে পাস্ট পারফেক্টটা, সেই পাস্ট পারফেক্টটাকে আগে লিখব। দেখো আমরা কিন্তু দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। যে কাজটি আগে সংঘটিত হয়েছে, মারা গেল, রোগী মারা গেল, এটা কিন্তু আগে হয়েছে, এই জন্য আমরা দ্য পেশেন্ট হ্যাড ডায়েড লিখছি। তো এটা কিন্তু আমরা মারা গেল, রোগীটি মারা গেল, এটা কিন্তু লিখি নেই যে দ্য পেশেন্ট ডায়েড, হ্যাড কিন্তু লিখতাম না যদি এটা আমাদের পরে হইতে। এটা কিন্তু আমাদের আগে হয়েছে, ডাক্তার আসার আগে হয়েছে দেখে আমরা কি লিখছি, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। আর আমরা এই জন্য ইউজ করলাম কি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি এখানে। এখন একটা প্রশ্ন আসতে পারে, কেন আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা আগে দিয়েছি এবং পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছি ডাক্তার আসার পূর্বে। ডাক্তার যে আসে এটাকে আমরা কি ইউজ করছি, পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট পারফেক্ট টেন্সটা কেন সেন্টেন্সের শুরুতে লেখা হয়েছে? আমি একটু আগেই বলেছি তোমাদের, যদি পাস্ট পারফেক্ট টেন্স আমরা যখন বিফোর ইউজ করব, এখানে দেখো আমরা যখন বিফোর ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্সটাকে সব সময় আগে দিব, আর যখন আমরা আফটার ইউজ করব তখন আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সটাকে সবসময় পরে দেব। ও যেহেতু এখানে বিফোর, সেই জন্য আমি আগে দিলাম দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপরে দিলাম দ্য ডক্টর কেম। তারপরে আমরা সেন্টেন্সটা দেখি, আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো। সো এখানে দেখো আমরা স্টেশনে পৌঁছানোর আগে কিন্তু ট্রেন ছাড়ছে। তো আমরা কি লিখবো, ট্রেন ছাড়ছে, এটা কিন্তু আমাদের তাহলে কি হবে, ভেবে দেখো, আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো, কোন কাজটি আগে হয়েছে, আমরা আগে স্টেশনে পৌঁছেছি, তারপরে কিন্তু ট্রেনটা ছাড়লো। তো আমরা আগে স্টেশনে পৌঁছেছি, এখানে আমরা জানছি যে আগে সংঘটিত হবে, যেটা আগে সংঘটিত হবে সেটা হবে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা স্টেশনে পৌঁছানোর পর, তো আমাদের এইটুক হবে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্স।
সেই জন্য আমরা এইটুকুর ইংলিশটা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমরা এখন আগে এইটুকুর ইংলিশটা করি। এইটুকুর ইংলিশ হবে গিয়ে উই হ্যাড রিচড দ্য স্টেশন। এটা কিন্তু আমাদের এটা পাস্ট পারফেক্ট টেন্স আমরা করলাম। তো এটা এখন আমরা কি বিফোরে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সটাকে সবার আগে দেব, সাবজেক্টের সবার শুরুতে দেব এই সেন্টেন্সটাকে, আর আফটারের সময় আমরা সবার লাস্টে দেবো এইটাকে। তাহলে আমরা দেখো এখানে আমি নিচে অ্যান্সারটা লিখেছি, দ্য ট্রেন স্টার্টেড, ট্রেন ছাড়লো, এটা কিন্তু আমরা কি ইউজ করব, পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা পরে হয়েছে। তো দ্য ট্রেন স্টার্টেড, ট্রেন ছেড়েছিল, আফটার পরে, উই হ্যাড রিচড দ্য স্টেশন, আমরা পৌঁছেছিলাম, আমরা পৌঁছেছিলাম আগে। আমি কি বলেছিলাম, বিফোরের সময় সবসময় পাস্ট পারফেক্ট টেন্সটাকে আগে দিব, আফটারের সময় পরে। দেখো আমি সেমই করছি এখানে, উই হ্যাড রিচড দ্য স্টেশন, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এবং এটাকে আমি আফটারের পরে দিছি। এই যে আফটার, এটার পরেই কিন্তু এইটা পাস্ট পারফেক্ট টেন্স। আর আফটারের আর বিফোরে দেখো আমি বলেছিলাম কি বিফোরে সবসময় সেন্টেন্সের সেন্টেন্সের সবচেয়ে আগেই বসবে এই পাস্ট পারফেক্ট টেন্সটা। দেখো বিফোরে আগে মানে এইদিকে হবে, এইদিকে কিন্তু আমরা কি করলাম, পাস্ট পারফেক্ট টেন্সটাকে দিছি, আর এইদিকে আমরা দিলাম পাস্ট ইনডিফিনিট। আবার আফটারের সময় আমরা শুরুতে দেব পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা স্ট্রাকচারটাও একটু দেখে নিই। বেসিক্যালি এইটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। এখন তোমাদের কনফিউশন হতে পারে যে V3 মানে কি, এটার মানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা V1 মানে কিন্তু প্রেজেন্ট ফর্ম ভার্বের, V2 মানে পাস্ট ফর্ম ভার্বের, আর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। তারপরে আমাদের যদি অবজেক্ট থাকে তাহলে তো অবজেক্ট প্লাস B4 প্লাস পাস্ট ইনডিফিনিট। আমি তোমাদের আগের এক্সাম্পলটা দিয়ে এই স্ট্রাকচারটা অনুযায়ী বুঝাই দিচ্ছি। তো আমাদের আগের এক্সাম্পলটা কী ছিল, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আমি কেন এই এক্সাম্পলটা নিচ্ছি তোমরা কি বলতে পারবা? কারণ স্ট্রাকচারটা মেইনলি আমাদের B4 নিয়ে, সো আমাদের লাগবে B4-এর একটা এক্সাম্পল। তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তো আমি এখানে এখন এটা লিখতেছি, ডক্টর কেম। এখন দেখো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট প্লাস হেড। সো দেখো এখানে সাবজেক্ট হচ্ছে কি দ্য পেশেন্ট প্লাস হেড, তারপরে ডায়েট কিন্তু V3, আর আমাদের অবজেক্টও হচ্ছে গিয়া নাই, অবজেক্ট নাই আমাদের কিন্তু এই 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 এক্সাম্পলে। তারপরে আমরা ইউজ করলাম কি বিফোর, তারপরে পাস্ট ইনডিফিনিট, দ্য ডক্টর কেম, এটা কিন্তু আমাদের কি পাস্ট ইনডিফিনিট। তো আমাদের কি স্ট্রাকচার অনুযায়ী মিললো আমাদের এক্সাম্পলটা। তো এভাবেই আমরা সবগুলোকে ইজিলি করতে পারবো, সমাধান করতে পারবো। তারপরে আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব। তো ভার্বটা কী হবে আমাদের, পাস্ট ফর্ম প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট। আমি এটা তোমাদেরকে একটু ছোট করে দিই, পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। সো দেখো এটা আমাদের কিন্তু আমি একটু তোমাদেরকে ছোট করে দিলাম। এখন দেখো আমাদের এক্সাম্পলটা কী ছিল, আমাদের যে আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেন ছাড়লো, উই হ্যাড দ্য ট্রেন স্টার্টেড আফটার উই হ্যাড রিচড। সো এখানে আমরা এখন স্ট্রাকচার অনুযায়ী মিলাই। আমাদের কী ছিল, দ্য ট্রেন স্টার্টেড,
স্টার্টেড, আমরা দেখো দ্য ট্রেন হচ্ছে কি আমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট, ভার্বটা হবে কি আমাদের পাস্ট ফর্ম। দেখো স্টার্টেড এটা কিন্তু আমাদের পাস্ট ফর্ম। তো তারপরে আমরা প্লাস আফটার, আমি ভুলে এখানে প্লাস দিয়ে ফেলছি, আফটার আমরা আফটার 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 ইউজ করছি। তারপরে এখন আমরা কি লিখবো, পাস্ট পারফেক্টে লিখবো। তো দ্য ট্রেন স্টার্টেড আফটার উই হ্যাড রিচ দ্য স্টেশন। এখানে দেখো আমাদের কিন্তু সেম টু সেম মিলবে। এখানে সাবজেক্ট, সো উই কিন্তু সাবজেক্ট, হ্যাড V3 মানে আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে পাস্ট পার্টিসিপল V3 মানে, সো রিচড। তারপরে কি আমাদের অবজেক্ট দ্য স্টেশন, এখানে কিন্তু আমাদের অবজেক্ট আছে। তো এইটাই ছিল, আমি তোমাদেরকে আফটার বিফোরের ইউজটাও দেখাই দিলাম, কিভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আফটার বিফোর ইউজ করব, বেসিকটাও দেখাই দিলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।